নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আপনাদের স্বাগত জানিয়ে আজ দেখাবো একটা স্ন্যাক্সের রেসিপি। আজ দেখাবো কুলেখাড়া পাতার চপ বা পকোড়া, আপনারা যে যাই বলবেন। আপনারা কুলেখাড়া পাতা অবশ্যই জানেন, খুব উপকারী জিনিস। এটা দিয়ে আজকে চপ বানিয়ে নিয়েছি। এটা সন্ধ্যেবেলা চা দিয়ে খাওয়ার পক্ষে ভালো, এছাড়া ভাত দিয়েও আপনারা খেয়ে নিতে পারেন। তাহলে দেখুন আমি এই চপটা কীভাবে তৈরি করি। বন্ধুরা, আজ কুলেখাড়া পাতার চপ করব। দেখুন, কুলেখাড়া পাতা এই যে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলোকে। এক এক করে এই একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এক এক করে বেসন দেব, অন্যান্য জিনিসগুলো দিয়ে প্রথমে গুলে নেব। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ বেসন দিলাম। নুন দিচ্ছি, খুব অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এক এক করে হলুদ দিলাম, কিছু কালো জিরে দিয়ে দেবো, অল্প করে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। এছাড়া এর মধ্যে অল্প বেকিং সোডা দিয়ে দেবো। এইভাবে এটার পরে গুলে রাখবো। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে দেবো। প্রথমে অল্প জল দিলাম, জল দিয়ে এটা গুলে নিচ্ছি। আগে অনেক জল ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল নিয়ে এটা এরমভাবে গুলে গুলে দেখতে হবে কতখানি জল লাগবে। থকথকে মতো হবে সেই অবস্থা অবধি জল দেবো। বেশি জল দিলে আবার পাতাগুলো দেওয়ার পরে পাতাগুলো তোলা যাবে না, ঠিক মতো নরম হয়ে যাবে, অসুবিধা হবে। দেখুন, এরপরে এটা গুলে নিয়েছি, সুন্দর, জলও হয়নি আবার খুব ঘন ঘন হয়নি, এই ঘনত্ব রেখে এটা গুলে নিতে হবে। এরপরে দেখুন, এই যে 3টে পাতা ডাটি একসঙ্গে রেডি করে নিয়েছি, নিয়ে ভালোভাবে এই ব্যাটারটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এগুলোকে এক এক করে ভেজে নেব। এরপরে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়ে আমি কুলেখাড়ার পাতাগুলোকে দিয়ে ভেজে নেবো। এটা চপই বলুন বা বড়াই বলুন, আপনারা যে কোনো রকম যা খুশি বলে এটা খেয়ে নিতে পারবেন। একটা দিয়ে দিলাম, এইভাবেই বাদবাকি সবগুলোকে আমি দিয়ে দেবো। একইভাবে আর একটাকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে যেটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে একটা অংশ, তাই জন্য একটা অংশকে তুলে দিলাম। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে সুন্দর করে এগুলো ভেজে ভেজে তুলে নেব। আপনারা এইগুলো চা দিয়েও খেয়ে নিতে পারেন, এছাড়া ভাত দিয়ে তো খেতে ভালোই লাগবে। এইভাবে আপনারা করে খাবেন। এক এক করে এগুলো তেল ঝরিয়ে ভেজে নিয়ে তুলে ফেলছি। এই অংশটা আরেকটুখানি হবে দেখছি, তাই জন্য আরেকটু ভরতে দিলাম। এরপরে তেল ঝরিয়ে এগুলো তুলে ফেলব। এইভাবে করে নেবেন, ভীষণই ভালো লাগবে খেতে। দেখবেন আপনারা বাড়িতে করে খাবেন। সব সময় সব জিনিস আর দোকান থেকে কিনে খাবেন কেন? বাড়িতে করে খাওয়ার মধ্যেও আলাদা একটা মজা আছে। সেই জন্যই এইসব ফুচকার জিনিসগুলো, আর সব জিনিস তো দোকানে পাওয়া যায় না, এইসব জিনিস তো আর দোকানে পাওয়া যায় না। সেই জন্য আপনারা একটু ঘরে করে নেবেন, সন্ধ্যেবেলা চা দিয়েও খেতে পারবেন, এছাড়া ভাত দিয়ে তো অবশ্যই খাওয়া যাবে। হয়ে গেছে, সেই জন্য আমি এগুলো তেল ঝরিয়ে তুলে ফেলছি। তেলটা ঝরিয়ে নিলাম, এক এক করে দুটোই তুলে ফেললাম। এইভাবে সব কটা আপনারা ভেজে ভেজে তুলে নেবেন।